অনেকেই আমার আগের ভিডিওগুলো দেখে জিজ্ঞেস করেছেন আমি কোথায় যাচ্ছি। আমি কিন্তু কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আজকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি চলে যাচ্ছি নোয়াখালীতে আমার বড় নন্নসের বাসায়। সেখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল আমার ভাগিনা মানে আমার বড় নন্নসের ছোট ছেলে আমির আহমেদ ফাইসালের। সেখানে গিয়ে অনেক আনন্দ মাস্তি করলাম, আরো অনেক ঘোরাঘুরি করলাম। সেগুলো যদি দেখতে চান তাহলে আমার ভিডিওতে চোখ রাখতে হবে। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আমরা নোয়াখালীতে আসার পরে বিশেষ করে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি বেশি ভিডিও আজকে গায়ে হলুদে নিতে পারলাম না। ছোট্ট ছোট্ট একটু করে ক্লিপ নিয়েছি, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তারপরও বাচ্চা কাচ্চাগুলো অনেক বেশি খুশি ছিল। এই যে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু রাত্রে হলুদে ডান্স করার জন্য তারা এখন ডান্স রিহার্সাল করছিল। ইরামণি, আফিমণি আর তাদের সাথে ছিল জিয়ানা। তারা কিন্তু এখানে এসে নতুন একটা ফ্রেন্ড পেয়ে গেল। তারা কিন্তু অনেক বেশি মজা করেছে। এদিকে তো কি কি রান্না হবে সেটার ব্যবস্থা চলছিল, সবকিছু কাটাকুটা করা হচ্ছিল, সবাই মিলে অনেক সুন্দর আয়োজন ছিল। এর মধ্যে আফিমণি আর ইরামণিকে তার বড় ফুফি এসে দুইটা বিড়াল ছানা দেখায়। এই ছানা দুইটি দেখে তারা অনেক বেশি খুশি হয়। আফি কিন্তু একটু ভয় পায়, যেহেতু ইরা ধরতেছিল তাই ও একটু ধরার চেষ্টা করছিল দূর থেকে। সে কিন্তু এগুলো অনেক বেশি ভয় পায়। যাই হোক, বিকালে একটা লম্বা ঘুম দিয়ে উঠে সন্ধ্যার পরে শুরু হয় আমাদের হলুদের অনুষ্ঠান। এই যে ছোটখাটো একটা অনুষ্ঠান হয়েছিল, সামান্য করে সাজানো হয়েছে, তার মধ্যে কেক মিষ্টি ছিল, তেমন একটা বড় আয়োজন করা হয় নাই। এইসব আয়োজন হঠাৎ করেই করা হয়, কারণ ওই দিন ছিল শুক্রবার। হঠাৎ করে হওয়াতে ওই দিন কোনো ডেকোরেশনের দোকানও খোলা ছিল না। যাই হোক, করার কিছু নাই, যতটুকু সম্ভব অতটুকুই করা হলো। যাই হোক, এতটুকু ভিডিও নিলাম গায়ে হলুদের, কারণ আমার ওই দিন শরীরটা তেমন একটা ভালো ছিল না, তাই আমি আর বেশি ভিডিও নিতে পারি নাই। এর মধ্যে তাদের নাচানাচি তো শুরু হয়ে গেল, কিন্তু অনেক বেশি তারা এনজয় করেছে, তারা অনেক বেশি নাচানাচি করেছে। আমি কিন্তু মিউজিকটা অ্যাড করতে পারতেছি না। কেন পারতেছি না সবাই কিন্তু জানেন, কিছু ফেসবুক ইস্যু মেনে চলার কারণে আমি মিউজিক গুলো অ্যাড করতে পারতেছি না। যাই হোক, তারপর আপনারা ডান্স গুলো দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে আরো কিছু কথা শেয়ার করি। যাই হোক, ওই দিন কিন্তু অনেক বেশি খুশি ছিল আমার মেয়ে। একটা কথা আছে না, বেশি খুশি থাকলে আবার কান্না করতে হয়। হ্যাঁ, সে এত খুশি ছিল, রাত 3টা পর্যন্ত অনেক বেশি নাচানাচি করেছে। নাচানাচি করার পরে যখন রাত্রে ঘুমাতে যাব, তখন তার এমন দাঁতের ব্যথা শুরু হয়, সে কিছুতেই ঘুমাতে পারছে না। ওই দিন রাতটা তার জন্য মাটি হয়ে যায়। কিছুই করার নাই, সকালে উঠে তারপর তাকে ওষুধপত্র খাওয়াইয়ে কোনো রকম ভালো করলাম। এরপর তো আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। আমি আপনাদের সাথে এই ভিডিওর পরে কিন্তু বিয়ের দিনের ভিডিওটা নিয়ে আসবো, সেখানে আপনাদেরকে নতুন বউকে দেখানো হবে। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। যাই হোক, অনেক নাচানাচি তো দেখলেন, অনেক সুন্দর হয়েছে তাদের নাচগুলো। তারা কোনো আগের থেকে রিহার্সাল করে নাই, কিন্তু যেভাবে পারে সেভাবেই নাচছিল। তারপরে সেই অনুযায়ী নাচটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? তার সাথে গায়ে হলুদের বর আমাদের ফয়সালও কিন্তু সুন্দর করে নেচে ফেললো। তার মধ্যে আরো বেশি সুন্দর ছিল ছোট্ট জিয়ানার নাচ। কিন্তু আমি সব নাচগুলো দিতে পারতেছি না, কারণ আমার ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তাই আবারও নতুন কোনো ভিডিও দেখতে আমার পেজে চোখ রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।